গাড়ির দিকে। অনেক পুজো দিয়ে দিচ্ছি, রীতিমতো যুদ্ধ টুদ্ধ করে নিয়েছি। এবার যাচ্ছি, মানে ভিড় তো বলার মতো না, দেখেইছো তোমরা সবাই। এবার যাচ্ছি, তো এবার हिंदी तो हो गया, थोड़ा इंग्लिश में भी बोल दो। कुछ बोला है? हाँ, तुम हिंदी बंगाली सब कुछ मिक्स कर रहे हो, तो इसलिए मैं बोल रही हूँ कि इंग्लिश भी थोड़ा बोल दो। আমি চাই হিন্দি বাংলাতে বুঝলেই হলো, তো ইংলিশে আমার বলতে হয়। রাতে আসার সময় যতটা মজা করতে করতে এসছিলাম, বাড়িতে ফেরার সময়ও ঠিক ততটাই মজা করতে করতে ফিরেছিলাম। তো এই জন্য আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ভূতনাথ থেকে ফেরার পথের ভ্লগটা। তো ভিডিওটা পুরোটা দেখো, না হলে অনেক কিছু মিস করে যাবে। ফাইনালি আমরা গাড়ির কাছে চলে এসেছি। লাইসেন্স বানালে এরকমই হয়। আরেকবার ডায়লগটা দেখ, কি বলি? পয়সা দিয়ে লাইসেন্স বানালে এরকমই হয়। আমি তো চালাতে পারি। এখন শেষ মারামারি এই সেই চল। তুই আমার পরে চালাতে পারা শিখেছিস, জানিস তো, ভুলে যাবি না। তো আবার এ ভাই যা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই পা রাখার জায়গাটা করছি। তো সবাই বসে গেছি। বাগবাজার বাগবাজার, না না বাগবাজার, আরে ভূতনাথ এই বাগবাজ, এই বাবা এটা ব্লগে দেওয়া যাবে না, না বলে পেলাম কি সব। হ্যাঁ, এই সামনে যে একটা ঘাট আছে, ওই ঘাটে 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 গিয়ে আমরা দাঁড়াবো সামনে, একটু মানে একটু জাস্ট চা টা খাওয়া। সরি 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 বান্ধবী। এটাতে আয় না। আমি কোথায় যাচ্ছে এরা বাড়া? এটাতে আয়। কোন কোথায় যাচ্ছে জিজ্ঞেস কর। চা পাচ্ছি না, ঘাট পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। এটাতে আয়, এটাতে আয়। এই এই ভিতরে এইখানে বলছে, এইখানে। দর্শন করে বেরিয়েছি, ভালোভাবে বুঝতে নেওয়ার কেন গাড়িটা ঘোরে না চলে যাওয়ার পর আমাকে ঘুরে গেছিল তো, ওই জন্যই তো ডাকলাম। গাড়িটা অলমোস্ট ঘুরে গেছিল। মোটা তুই কি নিবি? কি করছিস? গাইজ ইন্টারেস্টিং বাত, মেরি ফ্রেন্ড, দেখ সঞ্চিত এদিকে তাকা। তো আমার ফ্রেন্ড কি করেছে, আমাদের হেলমেটটা অন্য কারোর গাড়িতে রেখে দিচ্ছে, আর আমরা চলে যাচ্ছিলাম এই গাড়িতে হেলমেট রেখে। দেখি একটু মুখটা দেখা এদিকে। হাই গাইস। মানে এটা কোনো ব্যাপার? এই ক্লিপটা আমার হেলমেটেই আছে, তুই কার গাড়িতে লাগিয়েছিস? ঠিক আছে, আমি সেই থেকে ক্লিপ, মানে আমি সেই থেকে ক্লিপ খুঁজে যাচ্ছি, ক্লিপটা আমি পাচ্ছি না। হ্যাঁ, আর আমার ফ্রেন্ড কি করেছে, বের করে এটাকে, আমাদের হেলমেটটা অন্য কারোর গাড়িতে লাগিয়ে দিয়েছে, আর আমরা সেটাকে রেখে চলে যাচ্ছিলাম। বাহ বাহ, কেউ তালি দিবে কি সঞ্চেতার জন্য? আবে চলো, আরে আমাকে দে হেলমেট, আমি মানে আমরা মানে সেটা বলে না। বিষয়টা তোকে আমার কিছু বলার নেই ভাই। তুই তার ডাক্তার দেখাবি তো একটা, তোর একটু সমস্যা আছে মাথায়। দাঁড়া ভাই, কৃষ্ণাকে পেরিয়ে যাবি। বস, একজন আগে যাও তো। কিন্তু হেলমেটটা যে তুই প্রথমে যখন, তুই তো একবারও ঠিক আছে।
গাইস এখন মানে মর্নিং 4:30 বাজে, ঠিক আছে? তো আমরা এখন ফিরছি বাড়ি থেকে। সবাই মারছে, আমরা কি দরকার চলছে? তিনজন মাথায় হেলমেট নেই, সিগন্যাল মারছে কতগুলো। মানে একা তো ব্যারাকপুরে চাই তো করে খোলা গাড়ি করো। গান্ধীঘাটটা এইদিকে নাকি? এই দিক থেকে যেতে হয়। দেখতেই পাচ্ছ সবাই, অলমোস্ট মর্নিং হয়ে গেছে, মানে পুরো সকাল হয়ে গেছে বলতে পারো। মানে সকাল হয়নি, ভোর এখন, মানে অনেকটাই সকাল হচ্ছে এখন, মর্নিং হচ্ছে। দেখতে চাস তো না? যে কাকে কোথায় নামিয়ে দিল, কি বলছি? মাঝে মধ্যে এমন গাড়ির চাবি দেয়, বলে ব্যারাকপুর, বলে ব্যারাকপুর মানেই বলছি। আমি যখন বলছি বলছে এটা ব্যারাকপুর বলে যা তা যেখান সেখান থেকে গাড়ি চালিয়ে দেবে। আমি তো তখন ভিডিওটা করা উচিত ছিল। এইটার সঞ্চিতা, হ্যাঁ বল। চা এখানে নেই, আর যদি চাই খাস তাহলে এখানে দাঁড়িয়ে লাভ নেই। চায়ের কাপ নিচ্ছি দোকানটা সিরিয়াসলি। হ্যাঁ রে, ঘুমিয়ে পড়ছিলাম আমি, তো তাহলে আর আসলাম কি করে চালিয়ে এতক্ষণ? বলছিল তুই গাড়ি আমার গাড়ি যেন তার যান একা একা চলবে। এত কনফিউশন না ও আমার মাকে হেলমেটটা ছুঁড়ে মাথায় মারি। রেগে যাচ্ছে আমার এক বান্ধবী আরেক বান্ধবীর ওপর। তো একটা লাঠি মারবো বলেছে ব্যারাকপুরে খাবে। আপনি ভাই তোরা চা পাতা চিনি কিনে নিয়ে যা, বাড়িতে তোদের গ্যাস আছে করে নিয়ে খাবি। এই আমার বলে দাদা বৌদি, এদের আলাদাই চলে। আমি বাড়ি যাব। সকাল তো হয়ে গেল, ফলো করতে পারবো না, সরি ভাই। ফলো করতে গিয়ে আমি একদম ফলো হয়ে যাবো। সরে যা মেরে দেবো, সরে যা। লাইসেন্সটা কে দিয়েছেন আমি মনে মনে ভাবি। তোর থেকে আগে আমার লাইসেন্স হয়েছে, ভুলে যাবি না। তাও বছর বছর লাইসেন্স করেছি। পয়সা দিয়েই তুই লাইসেন্স করেছি। তুই কোনো নিয়ম জানিস না, যেখানে ইচ্ছা সেখানে চলে যাস। এবার এটা তুই চ।
চল না রে, ব্যাক ব্যাক না করে। কি অবস্থা। ক্যামেরাটা আমাকে ভালো করে এটা দেখা, ফ্ল্যাগটা দেখা, দেখাচ্ছি। সুন্দর লাগছে। আরে এত চায়ের দোকানটা কি আশ্চর্য, আমরা চায়ের দোকান পাচ্ছি না। ডগিটাকে দেখতে ব্ল্যাক প্যান্থারের মতো বিউটিফুল ডগ। কি তোর চা খেতে দাঁড়িয়ে গেছি। मैं प्रेम की दीवानी স্টেটাস দিচ্ছিস তুই? ও ও হ্যাঁ, ও আবার তুলে সঙ্গে সঙ্গে একদম এডিট করে স্টেটাসও দিয়ে দিচ্ছে তখন। আমার এখন আমার কোনো সকাল কোনো লাভ না। তুই যে রাস্তায় আমাকে নিয়ে এসেছিস, তোকে আমার কিছু বলার নেই। হাই গাইস, বাই গাইস, গুড মর্নিং হয়ে গেছে। আমি খাই তোর সঙ্গে। বান্ধবী অনেকে রেগে যাচ্ছে কারণ বান্ধবীর ঘুম পেয়ে গেছে। আরে ওর হেলমেটটা তো দে, কার হেলমেট নিয়ে নিচ্ছিস? ও হ্যাঁ তিনটেই তো আমাদের নাকি? তিনটেই তো আমাদের না? একটা কোনটা সঞ্চয়িতা ছিল? তুই মানে বাড়ি যা। দাঁড়া, এখন আমরা চললাম এই রাস্তাটা দিয়ে সামনে। সত্যি রাস্তার অবস্থাটা আমি বলেছিলাম তো সামনা করতে দিয়ে দিতে। অনেক বেশি রাস্তাটা মানে শোচনীয় গাইস, মানে খুবই খারাপ। রাস্তার মাঝখানে নদী হয়ে গেছে। রাস্তা দিয়ে সবাই যায় আর কি কমপ্লেনও করে না। রাস্তাটা খুবই খারাপ। রাস্তা আরো খারাপ ছিল। রাস্তা হওয়ার জন্য জিনিস পড়ে আছে, বাট
কমপ্লিট করো, তাহলে অবশ্যই রাস্তা তৈরি হয়ে যাবে। কি সমস্যা? এই খারাপ চ আর চ শিবা বকে দিচ্ছে। Dirty word. এটাই আমি হচ্ছে, এটাই আমি দেখছি। সূর্য উঠে গেছে, উঠে গেলে সূর্যটা বুঝতে পারছি না মানে রাস্তা দিয়ে 4-5 বার যাতায়াত করলে গাড়িটা খুঁজে পাওয়া যাবে না। ওরাই তো আসলো না। লুকোচুরি খেলছে আমার সাথে। ভাই সূর্যটাই আসছে না, সবাই যাচ্ছে পুজো করে, আমরাও যাচ্ছি। বাড়ি সূর্যটাই আসছে না। হয়েছে তো সূর্য এখনো লোটা দো हमको। ও হ্যাঁ, ওর তো এটা রয়েছে, এটা দিত। ঘরে গিয়ে আগে ঘুমা। টাটা। বাই বাই। কোনটা এই সে রান্না করে নিয়েছো তুমি? কাজের লোক হবে এখন, হ্যাঁ লোক কাজে আসবে না। তো করে নেবো বলেছিলাম। আর কি হবে? তুমি কি এখন বেরোবে? চলে এসছে কাজে? চলে এসছি। সো গাইস, ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিকে। আর এই জার্নিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কেমন? বাই বাই, সি ইউ সুন গাইস।